আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা আজ ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে। এরপরে এটা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তো তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ কাজ করে, মদ খায়, ইয়াবা খায়, ফ্রি ফায়ার খেলে, তুই কোনোদিন এর করে ডাক দাস? বুড়িগারাও ডাক দে না, ঠিক কিনা? বুড়িগারাও ডাক দে না। তো ডাক না দিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি এই কাজটা তোমরা যদি না করো তাহলে কি হইব? তোমাদেরকে ফাইকারি দরে আল্লাহ শাস্তি দিব। মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মা ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল। কোন কওমে খারাপ কাজ চলে কিন্তু তাদের সে পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসনিক হোক যেভাবে হোক তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে। ফালাম ইয়াফাল, কিন্তু সে এটা করে না। ইল্লা ইউশিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আসহাবুস সুনানের হাদিস। আল্লাহ পাইকারি দরে শাস্তি দিব। কি দরে? তা আরো একখান হাদিস কই আপনাকে মজা লাগবে। এই ইউসা ইবনে নুনের কাছে আলাইহিস সালামের কাছে ওহী আইছে, কয় আমনের তো 40,000 নেককার, 60,000 পাপী, এই 1 লাখ লোক আপনার দেশও আছে, ধর্মপুর কহ আছে, বেগুনের কাল্লা মারিয়ে লিবা আল্লাহ। যে বিলামিনায় সার্চের দিয়ে গেছে গিরেছে সিয়েলে। তো হাদিসিকে যখন এই আল্লাহ নবী এভাবে বললেন, আওয়াজটা করা হইলো, ওয়াজটা করা হইলো, ঘটনা কিতা 60,000 গাঁজর টেরে মারিয়ে লাগ, 40,000 কি করছে? হ্যাঁ, এই 40,000 লোক কোনোদিন তা করে ফাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে নাই। আল্লাহ যে তাম পৃথিবীকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়ে দিব, বিভিন্ন আযাব আসতেছে, ভূমিকম্প দিয়ে দিব, এমনি দিব, এমনি দিব। আপনি দেখেন সমাজে 80% লোক জিনা করতেছে, পরকিয়া, ইবলিসিং, এর করে কেউ ডরে কিছু কয় না, কয়নি সাদওয়ানো কয়নি। কিন্তু কেউ যদি 2টা বিয়া করে এত লোকজন ব্যাকে হড়ে, ফেসবুক ইউটিউবে একটা মারি দেয়, মুখে তো ঘটনা ঘটা আলাইছি, কিন্তু জিনাকারের বিরুদ্ধে কথা কয় না, কারণ জানে যে তাদের থাড়বের দাঁত হালা দিব। কথা ঠিক কিনা? এই আল্লাহ তাআলা শানু মেসেজ পাঠাইছে, ওই 60,000 40,000 আল্লাহর ওলির এই দরকার না। আরো একটা হাদিস আছে, এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদল, একটা জনপদ, একটা লোক আছে আল্লাহর এমন নেককার বান্দা, প্রতি মুহূর্তে সে আল্লাহ জিকিরে রত, কোনোদিন গুনাহ করে নাই, তরফাত আইনাই হে, তার চোখের ভাইলাতা পড়ে নাই যে আল্লাহ জিকির ছাড়া। আল্লাহ আল্লাহ শাহানু করেছে দেশিটা উল্টাও, উল্টা হলো নিচের কিনার উপরে, উপরে কিনার নিচে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, বিমা যাইয়া রাসূলুল্লাহ বেতাহাউনি মাসুকুতি মালাল মাআসি। আল্লাহ রাসূল বললেন আর কি, সাহাবীরা বলল হুজুর এটা কিনলেই কয় হেতে সব সময় জিকির আজকার করছে এ ধর্মপুর, তার আশেপাশের ডাবছড়ি মাইয়াছড়ি কত কিছু হইতো, হ্যাঁ তো কোনোদিন চোখটা খুলিয়ে করলেন তোরা কে রে, হাতে কিন্তু আল্লাহরে ডাকতে ডাকতে মানে শেষ। এই কারণে যে বিলামিরা আল্লাহ কইছে আগে এতেরে দিয়ে উদ্বোধন করো, আগে আর আল্লাহর অলিগারে ধরো, অলিগারে দিয়ে আগে উদ্বোধন করো। সমাজ দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে? কথা ঠিক কিনা? কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? এই বুড়িগারা যদি দিনের কাজ করতো, বোমা করে করতো, এ তোমরা নামাজ পড়ো না, তোমার হাতের নাস্তা খাইতেন না, তোমরা নামাজ পড়ো নয়া আমার ফুতেরে ফোন দিয়ে কই দিও, কয় না, বুড়িগা ডরায়, বুড়িগা মনে করে হুতের বউ, বুড়িগার কি রাত জাগ, বুড়িগার কি রাত জাগ। মাগো বউ যদি আবার হোলারে ফোন দেয় তাহলে আমারে গর্তে বাইর করে দিবে। আপনি দিনের কাজ করেন, আপনার রিজিকের জামিনদার কে? প্রত্যেকে নামাজ পড়ার সময় বলবেন ভাই আসেন নামাজে আসেন, ভাই ভালো কাজ করেন। এই সোনামণিরা চ্যালেঞ্জার 5 খুলি, যুবকেরা হুন্ডা চালায়, কত মানুষ তারা গজব দেয়, আসেনি এরকম হুন্ডা, কত মন কষ্ট মানুষের নেই যাদের হার্টের রোগী, হাতের দেখলে শরবত টরবত খাওয়াই দিচ্ছে, হাতে বাইসত না,
এতে আল্লাহর গজব এত দিয়ে উড়ে গেছে মনোগল্লিতে, এত শেষ। হাতে গাড়ি কিনতেও তো আর মনে কষ্ট দিছে, চাইনিজ গুলো আলমারি কোবালো গ্লাস ভাঙিয়ে টিয়া দেন, ঠিক কিনা? আর বেকার হলা এখন এতে মা বাপ তো টিয়া নি হুন্ডার তেল সালায় হাতে হুন্ডা তেল দিই, ঠিক কিনা? চ্যালেঞ্জার 5 খুলি এতে কত মানুষের কষ্ট দেয়। এরকম সিটিং সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে। আপনারা তারে হুন্ডাটা খাড়া করে বুঝে দিবেন, বলে বাবা এমনটি করিও না, ও আদরের দুলাল ছোট্ট সোনামণি মানুষ বদদোয়া দেয়। প্রত্যেকের দিনে দাওয়াত দিতে থাকে। আজ ইহুদি নাসারারা তাদের মিথ্যা ধর্মকে প্রচার করতে পারলাম না আমরা সত্যবাদীরা মহান রব্বুল আলামিনকে প্রচার করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? অনেক যুবকে ফেসবুকে কমেন্টস করে আমরা ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এটা তো তাবলীগের দিনের একটা অংশ বিশেষ। মন মেজাজ আজকে যাই কথা হোক সকলের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। আমার আম্মাজিরা যারা বহির্বিশ্বে আমার কথা শুনবেন, আমেরিকা, ইটালি, লন্ডন আছেন, আপনি আপনার বাসার আশেপাশে দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ না করলে আপনি জান্নাতের টিকিট পাবেন না। আল্লাহ বলে দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে তাহলে সে শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই খারাপ কাজটা প্রতিহত করবা। যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি পুলিশ সুপার হও না, তুমি রাষ্ট্র ক্ষমতাও পাও নাই, তারপরে তুমি যদি হাত দিয়ে বাধা দিতে যাও তোমারে মেরে ফেলবে, তাহলে ফাবিলিসানি, বক্তৃতা দিয়ে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এরপরে ওয়াজ করে নসিহা করে, নরম নরম ভাষায় হোক, গরম গরম ভাষায় হোক, যেভাবে হোক তাকে বুঝাইবা। যদি বলো যে, যদি মনে করো ওয়াজ করতে গেলে টপিকসে যদি ওয়াজ করো তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, তাহলে দাওয়াত দেওয়ার যদি অবস্থা না থাকে, তুমি মনে মনে পাপটারে ঘৃণা করবা। যালিকা আদাফুল ঈমান, এটা 3য় শ্রেণীর ঈমান। তারপরে আল্লাহ আপনাকে মুক্ত করবে। কথা ঠিক কিনা? তো এই ভালো কাজটা আমরা ভুলে গেছি। যখন সমাজে পাপ বেড়ে যায় তখন সমাজে গজব অত্যাসন্ন। আমার তো ভয় লাগতেছে ফেব্রুয়ারির পর গৃহযুদ্ধ লাগে কিনা। কথা সেভ করেন, আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে। আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা। এই 16 বছর যাই ছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দ্বীনি দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। হয়তো নির্বাচনের পর এমন এক অন্ধকার নেমে আসবে বাংলার জমিনে, আর হয়তো সবে সাদেক হবে না। এর ফাঁকে 3য় মহাবিশ্বযুদ্ধ চলে আসবে। এখনো সময় আছে। দিন বোঝেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত পৌঁছান, কোরআনের সাথী বাতি হয়ে যান। কোরআন আপনার প্রিয় বন্ধু। কি বন্ধু? ওয়াইফের লগে হুতি একদিন মরিসার নাম স্টকের মাছ ধরি, হেতি দৌড় দি আপনার বড় ভাইয়ের কাছে দৌড় দি যাব, বাসুর আপনাকে এমিও তো হাসলি মরিসা আস না। ছেলে মেয়ে কবর দি মুনাজাত দি চলে আইব, কেউ আফসারির কাছে থাকবে না। আমার ছেলেমেয়েরা দ্রুত মেহমানদেরকে খানা খাওয়াইব, আরেকজনে খানা পাঠাইছে, খান আপনারা আমার আব্বার বন্ধু বাটির টেক থেকে আসছেন কেন? আমার আব্বা তো আপনারা বাপের কথা কইতো, একসাথে হজ করছে। ও এই শেষ। কিন্তু কবরে আমার এক প্রিয় বন্ধু থাকবে, সে বন্ধুর নাম কোরআনে কারীম। কি নাম? এ শেষ সূরা কি? নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখবি তো গোসমনি সোনাপুরের এই অজ্ঞা এই কোরআন শরীফ কি লাকসম তো আনছি না নোয়াখালীর, এটা তোকে বাটির টেকেন না? আর ভাই কথা কর, ঠিক কিনা? এ সা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে অজ্ঞা দোয়া আছে, আসেনি? কি দোয়া ভাই? আলমেরা একটু ফিকাপ দিয়ে কি দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী হরে লাগবে, কইতে পারবেন নি কোনো ভাইয়েরা? কি ও আলেম ওলামারা নাই? কোন ভাইয়া কর মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রিয় ভাই বলছে, আপনার সাইবার সময় কই?
এখানে একটা দোয়া আছে দেখেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। ও আল্লাহ, এ কোরআনেরে আমার কবরে প্রেমিক বানাই দিয়েন, বন্ধু বানাই দিয়েন। আমার তার কেউ নেই। কবরে যখন ফেরেশতারা দলে দলে হান্দা করে রিমান্ডে নিবেল আফসারিতে গিরা গারা শেষি, একজনে করাত দাঁড়ার, আরেকজনে ফ্লাস রেডি করে, আরেকটা চাইনিজ কুরেল দাঁড়াইতে আছে, মুদ্দাত তো কাটতেছে। আহা হা, তাইলে লুট করবি দিয়ে আরে মারি। কোরআন চলিয়ে ফোঁস লইয়ে ক্যাডারের মতো, হে তোরা কে রে, তুই কে? আমি কে পরে এনে কি আফসারিরে কোবা আলাম হয়তো। প্রথমে মাথার মধ্যে কোপ দিতে চাইব, উনি খাড়াই যাবে, ওই ভদ্রলোক এনে খাড়াই যাবে, আর চোখ সাইনেজ করে ধরিল, কি তোর এই পাওয়ার, তুই কে? পায়েম কোরআন, আমি কোরআন, আমি কোরআন, এই যে নেম প্লেট, আমি কোরআন। আমাকে এই লোক বলছে আমি তার বন্ধু হওয়ার জন্য। সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের প্রেমিক ছিল, কোরআনের জন্য কাজ করছে, কোরআনের কর্মী ছিল। তুই তো কোরআনের কর্মী হইতে তুই ডরাস, তুই ভোট 500 টাকা 200 টাকা দিবে সিয়ে লাগবি, এবার কবি আমি ভোটের ওয়াজ করি। তোর একটা ভোটের দাম কত জানস? 151টা সিট ফাইলে মহাগুণ তাল কোরআন সংসদে বসে যাইব। সুবহানাল্লাহ, কেউ ঠেকাইতে পারত না। তাহলে তোর সংসদীয় আসন 259, নোয়াখালী এটা কত? 60, নোয়াখালী 60 থেকে দাঁড়াইব। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি আজকে বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন। আমার রসুল মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,000 হাদিস প্রায় বলেছেন নামাজ নিয়ে। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলেই 10 মিনিটের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। আমি এই বিল উত্থাপন করলাম, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক। বাকি 500 সংসদ সদস্য যদি মুসলমান হয় আর কি, মাননীয় স্পিকার, আমরা তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করিলাম, বিল পাস, বিল। তখন তো নামাজের সময় ঘুরা গাড়ি টাইম নেই, জরিমানা, ওই যে জরিমানা আল্লাহ রসুল দিছে। তাহলে ওই আমির হামজা সাহেবেদে কইছে ভোটজ্ঞা দিলে 18 কোটি নামাজের সোয়াব, 18 কোটি নয়, আমি কই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লোকের নামাজ পড়লে যা সোয়াব, একটা ভোট যদি কোরআনের পক্ষে দেশ এরকম সোয়াব হইব। কার তোর ভোটে গিয়ে তো নামাজ কাড়াই গেছে, তোর একটা ভোট এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 2,81,000, 2 ভোট। তাইলে কোরআনের লোকের লাগবে 2,81,000, 3 ভোট। তাহলে একটা ভোটের দাম কত? 150 সিট পাইছে, তারপরও কোরআন জিতবে না, কত লাগবে? 100। তাহলে ভোটজ্ঞা তোর 500 টাকা আনি, 200 টাকা আনি। আহা, ও জাতি রে, ভুল বুঝিস না। কবি দেখছ তুই হুজুর তো রাজনীতি মারি দেয়, আয় রাজনীতি করবে, আইন রাজনীতি তোরটাই তুই কর, তবে তোরে আমি বুঝাইবার আর দায়িত্ব আছে। কোরআনের আয়াতের ফোন করলাম, রে মনু কেমন আছো? আসি বেলা, কি সমস্যা আপনার? করে সমস্যা হইলে বুড়ি অজ্ঞা দিয়ে এমনি থাক, 83 বছর হয়েছে হাতে। হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে, রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনু কোরআন। আফসারি কি কন এগুলা? আই এম তিবিয়ানুল লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তো 2026 সালে বিকাশে দিচ্ছ সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তো কোরআনের কইলাম এর মনে হন, এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে না রে মনু? কোরআনে কো আফসারি 30টা আয়াত আছে। কয়টা আয়াত? ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবো কা? এরপরে আল্লাহ জাল্লা শাহানু, হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং ফং ফাং সবাইরে কইতে আছে আল্লাহ স্টাইল করে কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত,
তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে? পাহাড়কে আমি কেমনে সুবর্ণ নষ্ট করেছি, তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি। হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো, সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা, ধনিয়া পাতা, জলপাই, অমলকি সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? তাহলে পাহাড় বানাইছে কে? ভাই সাহেব, পাহাড়ে আইন চলবো কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম, মনু রে, ও মনু, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে, এইটা লই তোর কাছে কোনো কথা টথা আসেনি। কোরআন আমারে কয় আফসারি আওয়াজ হয় 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে হান্দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রসার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশন আমার কথা সেভ হচ্ছে, দাইবার কোনো উপায় নাই। আমারে ফোন করে ধরবো বিশেষজ্ঞরা, কোথায় কোথায় পাইছেন আপনি বলেন, এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলো লিখে গেলেন বলুন। আমি বলবো, জাহাপনা, এই লেখুন, এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাজিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ শান, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বাদির বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানিতে ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রাহিম, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। রাখি, হ্যাঁ, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহ, ও নহো নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটাই ইঞ্জিন শুরু হয়ে গেছে, ঠেট 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 করে হাতিয়ার দিকে চলবো। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপর 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কর। তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হইবেন আপনি? তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, অ্যারিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুল ছন, অক্টোবিয়ার হিল, উস্কার মেকুলাসের তরিকা গিরা বাগলা গুলিয়ে লেবে। আপনি ওই 10টা 4টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে, আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিলে আমারও কয় আমরা বলে কি তা রাজনীতি করি। কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কর, কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্টগুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা চালাইছে কিনা? আয় হায়। এবার আসেন, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আখবর মুসলিম, আবু মুসলিম খাওয়ালানাকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি কয়, শুল্লকিয়াতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো। কয়
যত দল আছে পৃথিবীতে সবাই আরে হাদিয়া দেয়, মহব্বত করে, চুমা খায়। তখন কাব আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা ওলামায়ে কেরাম, ফির মাশায়েখ আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে, মামলা হামলা, রিমান্ডে তাগরে জর্জরিত করে। কথা ঠিক কিনা? আমার সোনা বন্ধু যারা আমর বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না, মহান রবের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা গাইব। ঠিক কিনা? এইভাবে অলিদ মার্কা কিছু মুসল্লি আমাদের এলাকা আসেনিও। এরপরে ফুজাইল ইবনে আয়াজের কৌশল, ওনারা একদিন বাটির ট্যাক্স সমনিতে ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া ধরছে, ভাই আমরা আঙ্গ এলাকার বড় হুজুর, আমরা মহব্বত করি, তবে আপনার সামনে আমরা ডাব চুরি করি, গাঁজা খাই, মদ খাই, ফরকিয়া করি, মানুষের মাইয়া চেঁচাইলে যে চরের মধ্যে দর্শন করি, আপনি কোনোদিন ডাক দেন না, আগর দিকে চানো না, আপনি আগরে কিছু কর না কটো নাকি? ও ভাই রে, আমি ডরে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করি না রে ভাই, কারণ এটা যারা করতে গেছে কল্লা তাদের নাই, আমি কোন রকম আর সেভ করি বললাম এটা কইডা, কারণ আমর বিল মারুফের কাজ করলে, নেহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকে না। ঠিক না? আমি 16 বছর যদি এ নেহি আনিল মুনকারের কাজ করতাম, তাহলে ওই রফিকুল ইসলাম মাদানি যে ঘটনা হয়েছে, আমির হামজা সাহেবের যে নির্যাতন হয়েছে, আমারও এটা হইতো, আই হাইতার না বাইরে, রিমান্ডে গেলে আর ইমান ঠিক থাকতো না, আর মায়ের লগে আব্বা কইতার নয়, আল্লাহ কইলেন তার ডরে। এই ফুজাইল ইবনে আয়াজ ভাইও আই তো মায়ের ডরাই, আমি এই জন্য এটা ফারি না, তবে নিজে আমল করে, মনে মনে তো করতে পারতেছেন না, আল্লাহর কাছে কানবেন, মাপ চাইবেন, আল্লাহ পাইতেছি না তো কিতাব আরে মারব তো, সবুজ সাগরী আকাশের আয় আর গাছগুলো কোবা লাগবো, আর মাইগা ইউনিভার্সিটি যাইবার সময় আর মাইগারে কোবা লাগবে, এসিড মারবো, আই আল্লাহ ডরে কই না, তবে কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন। পড়ি আমরা আমিন। এরপরে এহতেসাবের স্তর, খারাপ কাজটা তাকে আগে শিখাই দিবেন, বলবেন তো এটা করিও না, গরিত কাজটি জানিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখায় নিষেধ করবেন, তিরস্কার করবেন, বা যে গাঁজা কাজ দিটা তো বালা নফাস, হাত দ্বারা গরিত কাজের সংশোধন করবেন, ভয় প্রদর্শন করবেন, হালকা হাতেরে মারিবেন। 8 নম্বর হলো প্রতিরোধের সাহায্য কামনা করবেন। ইরে তোরা আরে অমুকে খারাপ কাজ করে, এ ডাক্তার বেলাল মফিজ কে কে আসো, আইও এতে ঠেকাইও, তাহলে এত ডরে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এটা হলো 8 নম্বর ক্লাস। এরপরে আসেন তো মুতাসিবের আদব, যিনি আমর বিল মারুফের কাজ করবেন তিনি ভালোভাবে চলবেন, কারণ তিনি নামাজ পড়াতে হেমিয়ার নিজে বিড়ি খায়, হোলানে বিড়ি খাস খারে কোন দূর, হোলানে বড় কয় যেটা বড় করতে আছে, তো হোলানে কয় যেটা আপনাদের বড় কর, কোন এটা তো করে বুঝে ফেললে কইয়ে। এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। এবার আসে কবি বলছেন, লা তালুমিল মার আলা ফিলিহি ওয়া তা মানসুবুন ইলা মিসলিহি মান জাম্মা শাইয়ান ওয়া আতা মিসলাহু ফাইন্নামা ইউজরা আলা আকিলিহি। যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে, মানুষকে ভালো কাজের পরামর্শ দেয়, হেতে হইল নিজের বিবেকের উপর আছাড় খাই পড়ছে। সাইকেল দাঁড় করা রাখলে চলেনি, আর যদি হেতের রূপ দিয়ে উঠেন হেতে চলবো, এটার লগে সামনে একজন পিছিয়ে একজন বইতে পারবেন। সার্কেসের সাইকেলে তো 4-8 জন 8 জন উড়ায়। সাইকেল যখন চলে তখন কি হয়, মানুষ 2 জন, তার 3 জন বসতে পারে, ড্রাইভার সহ আগে পিছিয়ে 2 জন, ঠিক নেই? সাইকেল যদি দাঁড় করে রাখেন চলবো নি, হাতে নিজে হতে যাব। তদরূপ আপনি যদি আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করেন, আপনার ইমানের সাইকেল চলতে থাকবো। সুবহানাল্লাহ। কাজটা করবেন নি। ও যুবক, তোমরা ক্লাসে কাজগুলো করবা। পাশে আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমার কলেজের স্টুডেন্টেরা, আমার বান্ধবীরা, ছাত্রী বোনেরা, আপনারা কাজ করবেন। যারা ওড়না পরে না তাদেরকে বললেন, বান্ধবী ওড়না পরো, আমরা ভাইয়া একটা থেকে বিয়ে শাদী দেবো, তুমি ভালোভাবে চলো, পর্দা করো, সঠিকভাবে চলো, পড়ালেখা ঠিকভাবে করো, নেশা করিও না,
তারপরে হারাম রিলেশনের দিকে যাইও না, আল্লাহর সাহায্য কামনা করো, এই হলে হোস্টেলে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, একটা এই আয়াত কোরআনে কারিমের ট্রান্সলেশন শিখো, 1 মাস লাগুক। এইভাবে তাদের সাথে দাওয়াতি কাজ করে আমার বোনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার প্রত্যেকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করলে তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা আল্লাহ পিছাইয়ে দিবে, ভূমিকম্পটা পিছাইয়ে দিবে। আজকে যে ওযু করছি আমার ভয় লাগছে, নিচে সাগর, লবণাক্ত পানি, কি নিচে কিচ্ছু নাই। ওই সোনাপুর রেল স্টেশন যেভাবে লটকিয়েছিল রেল রাস্তা, আমাদের ওস্তাদ মুহাদ্দিস আরাদিতুল্লাহ সাহেব বলছে, নোয়াখালী ইসলামিয়া যখন ক্লাস করতাম, রফিক রেল রাস্তা লটকিয়েছিল সাগরে। কইলাম হুজুর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার সর দিয়ে লেছে। আবার ডাবি যাবি, ডাবি যদি সরেরে ফিলাত দিতে চাস, দাওয়াতি কাজ, কি কাজ করি আমরা, আমিন। ওই বলছিলাম যে কোরআনকে আমরা বন্ধু বানাবো। কোরআনকে কি বানাবো? যুবকেরা চিকন কালারে বন্ধু বানায়। গান একটাতে দেখলাম আমার যুবকেরা, ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কয় না? যুবকের গান হবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবা যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও। এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আসেন, তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাহের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দের দাওয়াত দিছে, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইনজেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রোল নম্বর 2, রোল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এসআইডি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে, একদম সংসদে খাড়াই। আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে, যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন হোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হাতে তরবারির সংসদ দখল করতে যান। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল করা। করবো তো আল্লাহ, ঘটনা এমনি খেলাইব আল্লাহ। কোন হলা বিল ওয়াজনী সংসদ দখল করতেছা, এটি কথা এমন। কইলাম যে ভাই যাবি না না, ভাবিরে কইলাম, রোকন বাইরে কইলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, কয় জামিনও চাইতে ইতো না, আর মতো আর কি। আর মারণ লাগতো, শুধু জন অস্ত্র টস্ত্র থুইব, এনে ফেলাস টেলাস দিয়ে নোকের ধরবো, কেন সার ধরিয়েন না, কিতা কন লাগবে এইটা কন। তেমন ভাবে বুঝমতে স্বীকারোক্তি লইব, বুঝছেন? আর জীবনে উকিলও কানাইতো না আল্লাহ। জসিমউদ্দিন রহমানী ভাই আমার, আহা ভাই, ও আমার ভাইও 12টা বছর জেলে ছিল, কি সুন্দর আল্লাহ বার করে এলেছে আমার বাইরে, কথা ঠিক কিনা? মুফতি হান্নান সাহেব আমার ভাইটারও জেল দিয়ে এলেছে, কোটালি ভাড়া কন বলে 75 কেজি বোমা বানাত। হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব। আমার গায়ের দরজা পর্যন্ত খুলতে পারে না হুজুরের ঘরে, যখন লই হুজুর ওঠেন না, দরজা টোকাই না, ওইটা খোলে কেটে করে কেটে।
আল্লাহ এগুলা দেখেনি? এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না। মজলুমের বদদোয়া লাগিয়ে গেছে তো, কিয়ামত পর্যন্ত তারা আর দাঁড়াইতে পারবে না। লেখি রাখতে আমার কথা, তা করে যাতে খাড়া করাইতে লাগবে সেই গুণের উপরে আল্লাহর গজব পড়ব। কথা দেখি না? তো নবীজি কয় ওই লোক আমির হামজা, এই হামজার পরে রোল নম্বর 2 যে বাদশাহ, রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, ওসি সাহেবের দপ্তরে যায়, ওয়াজ করে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে। হেতা কইয়া কাজ করলে কল্লা থাকবো নি? হ্যাঁ, এই জন্যই বড় পুরস্কার। এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আমজাজি রাহিমাহুল্লাহ তাআলা, কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজদি কোর্ট মসজিদের ইমাম, ওদের মাইজদি ডিসি কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী। তখন প্রেসিডেন্ট কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট কে? এ 16 কিয়াত তেগরা ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাই ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে। ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে, এ হুজুর, এ থামেন থামেন, আপনি কি এর কথা হঠাৎ? ওনার বয়স কত? 18। বয়স কত? বয়স কত? 18 বছরের যুবককে বলতেছে আপনি কি এর কথা হলেন? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন। আপনার এডি খেলতে কইছে কি? হ্যাঁ, খোদা সংশোধন করে। তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শরীফ লোক, ভদ্রলোক। উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে, ফাঁত করি এই এয়া লেখিয়ে এলেছে, চার্জশিট লেখিয়ে এলেছে, একদম সংসদে ফাটা দিছে, ঢাকা ডিএসবিতে ফাটা দিচ্ছে। হোলারের দড়ি গিরাগার আছে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ট্রাইব্যুনালে হোলার মামলা। কে? জাব্বা ইবনে মুহসিন। নাম কি? একটু ফিকাপ দিও তোরা, আমরা আমি বলছি ইত্যাদি করো কেন? ওই দাও না, তুই কি তা করে বই দাদা ওই তো কথা কইও জাব্বা ইবনে, হ্যাঁ হরা দেন তা আসে জাব্বা ইবনে হরা দিও, খালি হিয়েন দিনই শাসন, হিয়েন দিয়ে শাসন চলবো। কাবজাব করো ওড়ি যদ্দ যেতে পারে। যাক, আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ। আমিন কও। কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না। ফলার নাম কি? জাব্বা ইবনে মুহসিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারের ফাড়াইছে, এতেরে দরিয়ে আনো। এই সুদূর বসরা থেকে, ইরাক থেকে হাঁটি হাঁটি, কোনো বাহন নাই, আসামি তো হাঁটি হাঁটি গেছে, পাও এতটুকু পর্যন্ত, খালায় কিচ্ছু নাই, চুল টুল তো শেভ করতে পারে না, চুল কাটতে পারে না, এতে আধা আগলের মতো লাগে। সাহেদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই কি কাজ করতে আছে? আসামিরে অ্যারেস্ট করা লাগে না, লেখে দিছি আসলে ইয়েছে। আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র কয়া না, ঠিক কিনা? আর সাহাবিদের আসামিগুলা কেমন দেখছেন নি? নিজে হাজির হয়ে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওনার দিকে সাহায্য না, সালাম লয় না, উনি ওনার নিজের কাজ করে। ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আর যুবকটা কান্দি দিছে, ক ওমর আপনারে অ্যারেস্ট করে আনাইলেন, ঠেঙ্গ জুতো নাই, আয় গরিব মানুষ, আর গিরা গারাটা নাই, কতদিন খানা পাই না, চুলদানি অত্তর উনি দেখছেন নি কি হয়ে গেছে? আপনার সালামও জবাব দিন, আর দেখি রিও চান না, আপনার কি ইল্লাচ্ছেন এটা কর না, মারিয়ে গেলে মারিয়ে লাগ না। ওমর দিলে তাহলে আমি এমনি চায়, আগা মাথা চায় এতে জাব্বা ইবনে মুহসিনের। ও তুমি জাব্বা ইবনে মুহসিন? হ্যাঁ, তুমি আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের, উনি যখন জুমার নামাজ পড় তুমি বেটো দেও কেন? তুমি ডিস্টার্ব করো কেন? কেডা রইছো? হ্যাঁ, 18 বছর গিয়া হলা, কেডা রইছো? তখন জাব্বা ইবনে মুহসিন কয়, হায় হায়, আমি তার ভুল ধরছি এই কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে, এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে, তারপর আপনার নাম কইব, এটা আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি বাধা দিতাম এই মসজিদের ভিতরে। ফান্দা ফাড়া ওমারু
ওমর বিলাপ করতে আছে, কাঁদতে আছে, আয় হায় আয় কি তারে কস, যুবককে তোরে বুঝি এত কষ্ট দিছে, তোর পাগুলা খালাই পড়ে গেছে রে, আয় আয়। তারপরে ও হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে কর, আন্তাওয়াল্লাহ আফা কামিনো ও আর সাধু, তুমি তো আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের ছেও, তো তুমি অনেক উপরে আসো দেখা যায়, আমি মনে করছি তুমি বলাই মানুষ কি বোঝো। বাহাল আন্তা গাফিরুন লি যামবি ইয়াগফিরুলাকাল্লাহ, আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী। ও যুবক জাব্বা ইবনে মহসিন, তুমি আমারে মাফ করছো নি? হুজুর মাফ করছি, ও মাফ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জাব্বা ইবনে মহসিন শোনো, আমি আমার সারা জিন্দিগির আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম, উনি রাজি হয় নাই। আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে, আসমান জমিনে যত নেক আছে আমার সব নেক দিই। আবু বকরের একদিন কইলাম, ভাই সাহেব আপনি যে হিজরতের রাইতে যে কষ্টটা করছেন, এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ কয় না? কেসা আবু বকর হিজরতের রাতে, এ রাতের বর্ণনা দিতে আছে, আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গারে শহরের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে, এভাবে আসে, আবার পেছনে আসে, আবার বামে আসে, আবার ডাইনে আসে। নবীজি কয়, আবু বকর মা, তারপরে ও আবু বকর মা হাজায়া বাবাকার মা আরিফ হাজা মিন আফআলিকা, তুমি একবার আমার সামনে আইও, একবার ফিসে দিতে আরো এভাবে যেভাবে হলাই না আমারে হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে, তো একবার সামনে ডাইনে বামে ফিসে আসো, ঘটনা কি? আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ আজকুরু রাসাদা ফাআকুনু আমামাকা, যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনার তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব, তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো। ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরুত তালাবা, সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে ফিসে দিয়ে আপনার ঢেকার মারব, দৌড়ে ফেসনে আবার এইভাবে চলে আসি। তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা, আমার অনেক সময় মনে হয় আপনার ডাইনে কোপ দিতেছে, ডাইনে খাড়ায়, আবার বামে, আমি তো একা, মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে, এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে স্কার্ট দিতেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, রাসূলের অনুগত কে আর এমন, রাসূলের প্রিয়তম কে আর এমন, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো, ধ্রুব জ্যোতি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। সম্ভবত হুনাইনের যুদ্ধে, একই তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। ওনারা তো দিতে দিতে আর নাই, জেল জুলুমে সাহাবীদেরকে ছুঁড়ে আনতে আনতে সব তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গাঁটটি উগাইছে, কজন আর কাছে তো গাঁটটি এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধরেন গাঁটটি খুলি সাহায্যে সেরা গজ্ঞা, তারপরে সেরাগে সলতা চেনেননি, সেরাগে সলতা ব্যাগ বেচলে 2 পয়সা হইতো না। তো নবীজি কয় আবু বকর সেরাগ লই আনলে সলতে আনলে আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলে যথেষ্ট, বাতি গিয়ে তো। আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে, ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে। 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট, সুবহানাল্লাহ। আর তুমি নবীর আশেক হই এই ফলাইনে যে মাহফিল করছে ক্লাবে, তুমি ভাবলে না হুজুর আমার সৌজন্যে আমি পোস্টার দিয়ে দিলাম, আমার সৌজন্যে মাইকের খরচ, কোরআনের আওয়াজ চলবো আমি দিয়ে দিলাম, একখান জুমার খুতবা দিবা, তুমি মনে হয় যেন তোমার সিজার করিয়ে আনছি আমি। আবার কত কষ্ট তুমি দিছ, 25 মিনিট করি খুতবা সাইরান বেসন লাগছে। তুমি এভাবে জান্নাতে যাইবে গো কে? এত সুন্দর 12,500 হুর হয়ে যাবে এত মাগনা। সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে যেটা সবার সেরা ভালো ছাত্রী, প্রিন্সের মতো ঢক, 5.5 ফুট পাইয়া গা লম্বা, যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ মাইয়া বই বনে বিয়া, ওই তো 100 কোটি টাকা মরণ আছে গো। তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া, এরপর আমি দেখি বিবেচনা করব দেখি বিয়ে বসতে পারে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর প্যাকেজ ঘোষণা দিছে, জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামা তু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যাইতে। সুবহানাল্লাহ। তো সে হুরগুলোর তোমারে কত কষ্ট করতে হইব? তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তায় ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাই এয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টি আসান দাদি তুই নূরের আলো জ্বালাই তো চলছিস, এটা ঠিক আছে। তাহলে মিটিং এটা চলবো না, 8টা চলবো। আল্লাহ তো আজবার কথা না তোকে সিটারির কারণে নাউজুবিল্লাহ। এগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? আল্লাহ এগুলো মুতের কথা কইছে আর করে লিখছে, ও আজ বুঝবো ইটালি আমেরিকার স্কলারেরা, তাদেরকে দিতেছি এই লেকচার। আর হাঁকে হাঁকে তোর দিকে চাই আর কি, কথা বুঝছি? ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলা। আল্লাহু আকবার। তো 12,500 উরের লোক আল্লাহ আপনার বিয়ে করাইব। কত হাজার? 12,000। যেটা আপনার শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওকে মায়ের বিয়ের প্রস্তাব দিয়ে গিরেছেন শিখে লেবে, আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আপনার সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আয় পড়াই, দুনিয়ার মাইয়া না তোর চয়েস করতো না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকালেন শিবগা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কস সারে ভাই। সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 এই বাবিরে কইব, ভাবি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমরা কারা বাসর করো? এইভাবে 3 মাইল উঠছো বাসর করো, এইভাবে দরজা আসলা, নক করছো কেন? তো ম্যাডাম আমরা গেলমান সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব, আফসারি ভাই, চরমানের পৃষ্ঠভূজের জন্য উনি আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমহু, তোমরা কি এই আফসারিকে দেখেছিলা? না ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকাশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, তাকে বিয়ে পড়াইয়া দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে
লুকোচুরি দিয়ে গোমটাটা টানি আস্তে করে অন্দর মহলে চলে যাব। দানের শিশির লাইনে সুবহানাল্লাহ নিয়ে এলে আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর কথা কি মিছা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আলামিন কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল। একটা তো আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছি। অতুল্লিন বায়াদা জালিকা জানি, আল্লাহ নিজে কইছে ও নবী এত জারুগা, এতে বক্তৃতা আপনার বদনামি কয়। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করবো, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করবো, এগুলো হারামজাদা। এটা বাইসে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই আর রাইফেলের মতো হাত খুলে দিয়া ওটা আল্লাহ রে, হাত খুল। এখন কার ফতুয়া? কার? চিৎকার দিগ কার? আল্লাহ কইতেছে বিয়ায় হরাইও, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম লই আসো। মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আর একটা গাড়ায় বই, হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিরে থাপড় দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, হেগের দিকে চাই রূপসাগরে জলক মারি। মায়েরা কয়ে মেয়ে ব্রিজিং করেন, মেয়া কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মোরে, একবার সে প্রাণরে বন্ধু দেখা তাও। আসেনি এরকম যুবক? আসেনি? অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা। ফুত পবিত্র মহিলা এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। ফুত পবিত্র। বেলাল ভাই ওয়াইফেলে ফ্রান্সে তো ওনার বন্ধু কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ, বেলাল না, কালাম ভাই, এতে ফাঁত করে ডাক্তার তো ফাঁত করে বাবিরি, এতে বডি স্প্রে দিছে। এটির কাছে সুগার আর গামে ধরছে, আর সুগার আর নাই। জয় বাংলা হয়ে গেছে সুপারিশ, সুগ্রান গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আমার বাবির গাছ যে খুনখুন্না গন্ধ, রে বাবির দোষ দিলে আপনার তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না, খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ নিজে তোর গাত খবিষ্যা গন্ধ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগে। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে ফুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাতে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহ কি মিছে কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? তুই গান করস, প্রেম করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। তো গান যদি কইতে হয়, তোর বন্ধুর হুন্ডার পিছে বই হিড়ে থাবাড়াইয়া এভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি।
আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায় 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগি দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লাইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটারন লইয়া না। আর জাব্বা ইবনে মহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া খোদবা, মে হ্যাঁ খোদবা লিমাজা সাম্মাইতা এসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া খোদবা। বীর বাহাদুরের মতো দাঁড়িয়ে গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো। কথা ঠিক কিনা? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলল্লাফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা না, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাডা চাহি আনো, হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না। আরো কালুরে আসে যাকরা হে আনো, বাবিরও আর ফোন দিত না, কো আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন। এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হইল কি, তাম পৃথিবীতে অনেক কি করে, হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজা করাছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে রে তুই? আমি হাতির জাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকেরে কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমের করলো, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এভাবে 1400 লোক মারিয়ে গেলেছেন বহুত। তো এ কথা কইছি আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল দে, আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবকে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো, সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। তখন কোতোয়ালে বললো, বাঁশের হলঙ্গাল, বাঁশের কঞ্চি হুচ্চা করে ইচ্ছা বাঁশ, এই এমনে ঢুকি, এমনে ফাঁসা দিয়ে বার করিয়ে এলেছে। দিয়ে এরপরে বাঁশ মেলামারি হালা দিয়ে কইছে, এই বাটির ট্যাক্স মানে রোড থো, লাশিটা কে এলো যেত ক, ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না, সাজ্জেনি। আর তুই যুবক, এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই, তোর ইবলিসে লই যার গো, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুনো বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়ে করি করি, এখন মোবাইলের হলে ঘর সংসার করে।
তাহলে কি পৃথিবীটা কি আর টিকব? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি? হযরত মোবাইল শরীফ। কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দে কত মায়ের তাগরে মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলিজা এইভাবে ধরে রেখেছে। রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাহলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কেল্লেডি করস না? যুবক হাত উঠা। কোরআনের কর্মী হইবি তো? কোরআনের নামে মিছিল দিবি তো? কোরআন তেলাওয়াত করবি তো? প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ। লিল্লাহে তাকবীর। হায় হায় হায়। জাফরে কয়, আরে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাঁশ আমার দোস্তের এই দিয়ে ঢুকাই দিছে। এমনি ঢুকাই দিয়ে ফাঁসা দিয়ে বার করি, হুরির মতো ঢুকাই বেলা হালা দিছে। আয় হায় আয় হায়, কত কষ্ট সাইদি সাহেব পাইছে। বুড়ার শরীর হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থার এদ্দুর জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়েছে। এটি নিজের নিজে জেলখানার ঢুকালেছে, আর হয়তো এখানে আসবে না। আসার সুযোগ তাদের আর নাই। আসেনি? কথা কসা আইবনি। তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস আড়াইয়ের ঘরে সব সুযোগ সুবিধা দিয়ে দিই। এগুলো আল্লাহর অশেষ রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা। আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম। কষ্ট আইয়ে, কষ্ট আইয়ে। কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই জ্ঞানা হেরে ল্যাংডা করে ফিরায়। আহা, সে ছোট, উচ্চতা ছোট, আল্লাহর কাছে কি ছোট? রবের কাছে কান্দি কান্দি বলে দিছে। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজে পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিরেলে আমি তো কতবার মরে যেতাম। সাইম আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো। এটাই চিন্তা করি বলে নেয়। নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায় ভাবে ধরিয়ে নিয়ে লটকাই এলেছে। আহা, হুম্মাম কাদের বাজি তোরা কেমনে বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিছে যে মাস বাজার কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন? কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান না লটকাইছে? কত খুনের আসামি শাহজাহান না, পরে আল্লাহর গজব তেরে পরে পড়ে গেছে। জেলে তো বার হয়ে শাহজাহান না আর বেশি দিন বাঁচে না, ঠিক নেই? কথা কয় না কা? এদের নাম কি তা? শাহজাহান না। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নেজামি সাহেবের রশি টাকা ধরতাম না। মাগো আল্লাহর ওলির গলায় কেমনে আমি রশি লাগাইও? আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কান্দা আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো করে শর্মে। কত কান্দা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক কথা দাও, দাওয়াতি কাজ করবে নি? তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবা। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস তাহলে তোদেরকে কে কন্ট্রোল করব রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগাইব 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর। একজনকে দাওয়াত দে 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে
ফিরে রাখার চেষ্টা কর। আল্লাহ তোদেরকে কবুল করুক, পড়ে আমিন। তো এরপরে আরেক ফিসা বুজুর হারেস মুহাসেবি, আচ্ছা এটা আরেকদিন কবরে